মেরুদণ্ড কি সস্তায় বিক্রি হয়, নাকি সত্যের জন্য লড়তে গেলে আজও নিজের জীবন বাজি রাখতে হয়? টিভির পর্দা কাঁপানো এক নির্ভীক সাংবাদিক থেকে আজ তারকেশ্বরের মানুষের ঘরের লোক সন্তু পান আসলে কার জন্য লড়ছেন? নিজের জন্য, নাকি আপনার অধিকারের জন্য? স্বপ্ন দেখার সাহস সবাই পায় না, আর যারা পায় তাদের পথ মসৃণ হয় না। আজ আমরা এমন একজনের কথা বলবো, যার পরিচয় কোনো একটি গণ্ডিতে সীমাবদ্ধ নয়। তিনি সন্তু পান, এক সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই লড়াকু ছেলেটি, যার চোখে ছিল সত্যকে সামনে আনার জেদ। সাংবাদিকতা হোক বা জনসেবা, তাঁর জীবন আমাদের শেখায় যে সততা আর সাহস থাকলে যে কোনো কঠিন লড়াই জেতা সম্ভব। টেলিভিশনের পর্দায় যখন আমরা তাঁকে দেখতাম, তাঁর ধারালো প্রশ্ন আর নির্ভীক বাচনভঙ্গি বুঝিয়ে দিত তিনি অন্য ধাতুতে গড়া। সাংবাদিক হিসেবে সন্তু পান কেবল খবর পরিবেশন করেননি, তিনি হয়ে উঠেছিলেন শোষিতের কণ্ঠস্বর। বহু প্রতিকূলতা, হুমকি আর চাপের মুখেও তিনি মাথা নত করেননি। তাঁর সাংবাদিক জীবন আমাদের মনে করিয়ে দেয়, সত্য প্রকাশ করতে গেলে যে মেরুদণ্ড লাগে, তা সবার থাকে না। তিনি প্রমাণ করেছেন, একটা কলম বা একটা মাইক ক্ষমতার দম্ভকে চ্যালেঞ্জ জানাতে যথেষ্ট, কিন্তু শুধু প্রশ্ন করাই কি যথেষ্ট? এই প্রশ্নই হয়তো তাঁকে নিয়ে এসেছে রাজনীতির আঙিনায়। সংবাদকক্ষ ছেড়ে তিনি আজ মানুষের ঘরের লোক। তারকেশ্বরের পুণ্যভূমি থেকে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর যাত্রা এক নতুন লড়াইয়ের সূচনা। রাজনীতি তাঁর কাছে পেশা নয়, বরং মানুষের জন্য কাজ করার এক বড় প্ল্যাটফর্ম। তাঁর রাজনৈতিক জীবনের প্রতিটি পদক্ষেপ আজ সাধারণ মানুষের অধিকার রক্ষার শপথ। তিনি বিশ্বাস করেন, পরিবর্তনের জন্য নিজেকে ময়দানে নামতে হয়, আর সেই সাহসেই তিনি আজ অটল। সন্তু পানের এই জীবনকাহিনী আমাদের শেখায়, পরিস্থিতি যাই হোক, নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে হয়। আজ আপনি যেখানেই থাকুন না কেন, মনে রাখবেন, আপনার লড়াইটাও একদিন সফল হবে। যদি সন্তু পান প্রতিকূলতার পাহাড় টপকে আজ মানুষের আস্থার প্রতীক হতে পারেন, তবে আপনিও পারবেন। বাধা আসবেই, কিন্তু জয়ী তারাই হয় যারা থামতে জানে না। চলুন আমরাও শপথ নিই, সত্যের পথে চলব, লড়াই করব এবং জয়ী হব। কারণ ইতিহাস কেবল তারাই লেখে যারা হার মানতে শেখেনি। দাদা কিছু ভুল বলে থাকলে ক্ষমা করবেন।